ভাই আপনারা বাংলাদেশের অনেক পীর ভাই যারা এই দেশে আসেননি, হুজুর পাকের জিয়ারত করে গেলেন, তো যাওয়ার পরে যারা হুজুর পাককে দেখেননি, মেদিনীপুর আসতে পারেননি, তারা জিজ্ঞেস করে না যে হুজুর পাকের জিয়ারত হয়েছিল, কেমন দেখলে, কিভাবে জিয়ারত দিলেন, কি বললেন, কি কথা হলো, কিরকম উনার গলার আওয়াজ, কিরকম উনার সুর, কিরকম কথা, দেওয়ান পাক উনি পড়েছেন, আচ্ছা কিরকম উনার সুর তুমি কি রেকর্ড করেছো, সেটা কি শোনা যাবে, কিভাবে উনি পড়েন, কেমন কথা বলেন, উনার কথা বলার ভঙ্গি কেমন, অনেক কিছু উনি জানতে ইচ্ছে করে না, যে দেখেনি উনাকে হুজুর পাককে। তো আল্লাহকে যারা দেখেনি, আল্লাহর কাছ থেকে এলেন, বলছেন আল্লাহর দিদার হলো, আল্লাহর সাথে কথা হলো, সাহাবীদের ইচ্ছা হবে না যে কেমন করে কথা বললেন, কিভাবে কথা হলো, কতটা দূরত্বে ছিলেন, কি ভাষায় কথা বলেছেন, কেমন কথা বলার ভঙ্গি ছিল, সাহাবীরা জিজ্ঞাসা করলেন। তখন আব্দুল্লাহ ইবনে উমর এই হাদিসের রাবী, তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ভঙ্গিতে আল্লাহ আপনার সাথে কথা বলেছেন, বলার স্টাইল কেমন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ পাক আমার সাথে আলীর জবানে কথা বলেছেন, বে লিসানে আলী, আলী আলাইহিস সালামের জবানে আমার সাথে কথা বলেছেন। তখন আল্লাহ পাক যখন আমার সাথে কথা বলছেন, আমি তখন এতে পড়ে গেলাম যে আমি আল্লাহর সাথে কথা বলছি না আলীর সাথে, আমি তো আল্লাহর সাথে মিশে গেছি, কথা যে আমার সাথে বলছেন ইনি আল্লাহ বলছেন না আলী বলছেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া আল্লাহ, আমি কি আল্লাহর সাথে কথা বলছি নাকি আলীর সাথে কথা বলছি। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, আমার নূর থেকে আপনাকে সৃষ্টি করেছি, আর আপনার নূর থেকে মাওলা আলীকে। আপনি যখন আরশে মুআল্লায় আসলেন, আপনার দিকে আমি দৃষ্টি করলাম, তো আমি দেখলাম আপনার এই হৃদয়ে আলী ছাড়া কারো মুহাব্বত নাই।